আমার সুরক্ষীয় চেয়ারম্যান জিএম কাদের সাহেব বরিশাল থেকে একটা ছেলেকে এনে তাকে প্রেসিডিয়ামের সদস্য করেছে, বিভাগের দায়িত্ব দিয়েছেন বরিশাল বিভাগে। আমি আজকে ৪৫ বছর উপরে সক্রিয় রাজনীতি করি, কিন্তু জিয়াউর রহমান আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, এর মধ্যে যারা আছে এবং বিশেষ করে এরশাদ সাহেব, তারা আমাকে আমার পরিবারকে আমরা বেশি ফেলতে পারি এখন কোনো রাজনৈতিক আচরণ করেন নাই, কিন্তু উনি তাকে নিয়ে এসে তারে প্রেসিডেন্ট মেম্বার করলো, তাকে আবার বরিশাল বিভাগের দায়িত্ব দিল। একটা কথা শুধু বলবো যে আমি মাননীয় চেয়ারম্যান জিএম কাদের সাথে নিয়ে গেলাম বরিশাল, এবার সেখানে কুয়াকাটা নিয়ে গেলাম, আপনাদের মনে আছে না? সেখানেও ষড়যন্ত্র হয়েছিল যে উনি তাদের কুয়াকাটা না, ওনাকে বিষ খাওয়ায় মারা হবে এরকম ষড়যন্ত্র ঘরের বাইরে হয়েছিল, আমি সেটাও ভুলে গেছি। তারপরে এসে বললাম যে আমরা বিভাগে কাজ করবো, যেহেতু একটা বড় ধরনের একটা আমরা সারপ্রাইজ দিতে পারছিলাম সেদিন পটুয়াখালীতে, বাকরগঞ্জের কুয়াকাটায় আমাদের হাজারো হাজার নেতা কর্মী গিয়েছিল। তো আমি আমার কনভিন্স হলাম যে ঠিক আছে, বরিশাল থেকে বিভাগীয় মিটিং ছিল, আমাদের সেন্টু সে প্রেসিডিয়াম সদস্য, উত্তরের সভাপতি, তার একটা ফেসবিলু, তার একটা বন্ধন গোপীচন্দ্র অনেক মানুষের সাথে আছে, তারেও রাখলাম। আমরা এরকম একটা কর্মী সভা দিলাম বরিশালে, সে কিছু লোককে ফুসলাইয়া আমার মিটিংটা ভাঙিয়ে দিল। আজ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি বা কোনো দল অথবা সরকার আমার এই ৪৫ বছর রাজনীতি মিটিং ফান থেকেও আসে নাই। তারপরে জিজ্ঞেস করলাম কে টেলিফোন করছিল, ওরা কার কাছে সবই পেলাম, কিন্তু আমি উপরে যদি ফলাই আমার মাথায় হবে, আমার দলের করতে হবে, চেয়ারম্যান অপমানিত হওয়া মানে আমি অপমানিত হব। তারপরেও থামলো না, এরপরে আমাকে ইলেকশনের সময় আমার মনোনয়ন দেব না, আমাদের আওয়ামী লীগের সাথে আমরা জোট করলাম, সেই জোটে আমাকে মনোনয়ন দেওয়া হলো। তারপরে আমি ইলেকশন করলাম, একদিন টেলিফোনও করে নেই, এই পার্টি বা যে কোনো পার্টির অভিভাবক করল চেয়ারম্যান, সেই চেয়ারম্যান একবার টেলিফোন করে, তিনি বেরিয়েছিলেন রুহুল আমিন ফেসভাবে টুকটুকি বাজারে, রুহুল আমিন ফর মেনি রিজন আমার আর কোনো ইচ্ছা করে ওকে ও হেরে যায়, কিন্তু আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত করে, কে তাকে দেখাতে পারে। আমি বারবার সেটা প্রমাণ পেয়েছি। আমি অহংকার করি না, দম্ভ করি না, কত আচ্ছা এক মিনিটে যে আমরা যেহেতু আমরা এই দলের দায়িত্ব আমাদের আনিস ভাই উপরে আমরা অর্পিত করব, তার নেতৃত্বে আমি অঙ্গীকার করছি আল্লাহর উপরে নির্ভর করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কামনা করে আমি দিনে রাত্র আপনাদের পাশে থেকে পরিশ্রম করব। সরকারের নেতৃত্ব দিতে পারে, এই দল যদি কম হয় সরকারের সাথে গিয়ে একটা ভালো অবস্থানে থাকে। আর তারা এই ত্যাগ স্বীকার করেছে ৩০ বছর ৩৫ বছর, তাদের ঋণের বোঝা নিয়ে আমি আছি, তাদের সব সেটা অনুভব করে না। সে তো এই দল শুরু করার সময় ছিল না, সে চাকরি করত, কিন্তু আমি এই দলই আমার পরিচয়, এই দলই আমি সবার সাথে মিশে গেছি। এবার ব্যারিস্টার আমি আমাদের বিউল ভাই, আবলা ভাই, ফেসবুক সহ আমাদের সাথে অগণিত লোক আছে। রাজনৈতিক কারণে ২৮ তারিখের কারণে অনেকের নাম বলছি না, আপনারা দেখবেন সকলকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য, আপনাদের সম্মানের জন্য, সমাজে প্রতিষ্ঠার জন্য, সরকারে থাকার জন্য, বিপদে আপদে সুখে সুখে আমাদের সবসময় কাছে করবেন। এই কথা বলে আপনাদের